কি করছে মাইরি এ ভাই সাহেব, আরে পড়ে গেলে বাজবি না ভাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভাই আপনাদের দুয়ায় ভালোই আছি। ভাই সাহেব কেমন আছেন ভাই? সবাই হেলমেট দেখছেন ভাই, টোটোতে পড়ে আছি। ও মাই গড, আপনারা জলদি জলদি লাইক করেন, আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ভাই। টাটা 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 টাটা। আজকে ভাই ব্লগ করতে বেরিয়েছি ভাই 11টা বেজে 35 মিনিটে, কিন্তু ভাই পুরো চারিদিকে অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে, কারণ ভাই সূর্য আজকে উঠেনি, আজকে সূর্য উঠবেও না বলেছে। সূর্য মামা আজকে ভাই ছুটিতে আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা আমার সঙ্গেই থাকো, ভিডিওতে কি কি হতে চলেছে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ভিডিও একদম লাস্ট পর্যন্ত থাকো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেবে দিবে ভাই। বেশি স্পিডে চালাচ্ছে, ধরেন হেলমেট নাই, পড়ে গেলে কি হবে বলেন? মারা যাবে। আমি কাল থেকে হেলমেট পরবো দাদা, আপনার বিগ ফ্যান বিগ ফ্যান। আপনারা হেলমেট সবাই করবেন। এখন ভাই চললাম। হ্যাঁ ঠিক আছে। আজকে আমি চালাচ্ছি ভাই KTM এর 250 ভাই। একটা বন্ধুর গাড়ি আমি আজকে নিয়েছি, আমার গাড়িটা ভাই বন্ধুকে দিয়েছি চালাতে, ঠিক আছে? আমি বলি দেখি কেমন লাগে ভাই 250 KTM। এর আগে কোনোদিন ভাই ব্লগ করিনি এর উপরে। তো কি বলবো ভাই, রাস্তাঘাটও দেখছো একদম 1.5 করে দিয়েছে। ये बंदा कर क्या रहा है भाई? देखो কি করছে মাইরি এ ভাই সাহেব, আরে পড়ে গেলে বাজবি না ভাই, সাবধানে। কি করছি মাসি রে ভাই? গাড়িটা আমাকে ঠেলতে হচ্ছে, গাড়ি আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে। এই গাড়ি নিয়ে যেতে ভাই আজকে অবস্থা খারাপ করে। হ্যাঁ ও ভাই সাহেব, ও মাই গড, হালত খারাপ হয়ে গেল ভাই গাড়িটা নিয়ে। ফাইনালি আজকে আমার গাড়ির ফিউল একদম লো ইন্ডিকেটর চলে এসছে ভাই, একদম লো। আমি ভাই গাড়িতে ফিউল সব সময় 2-3 লিটার 4 লিটার ভাই এক্সট্রা ভরেই রাখি সব সময়, কারণ বলা যায় না ভাই কখন হঠাৎ করে দরকার পড়ে যায়। বাইকের হয়তো এমার্জেন্সি কোথাও যেতে হবে 100 কিলোমিটার, তার জন্য ভাই সব সময় আমি না ফিউল গাড়িতে ভরে রাখি ভাই। তো আজকে ভাই আমার পেট্রোলটা একদমই লো ইন্ডিকেটরে চলে এসেছে, কারণ এই বাইকটা আমার একটা বন্ধু নিয়ে গেছিলো, 2 দিন ওর কাছে ছিল, তার জন্য ফিউলটা ভরা। এখন আমি পেট্রোল পাম্পে গিয়ে প্রথমে ফিউল আপ করাবো, তারপরে ভাই ব্লগিং একদম বেরিয়ে যাবে। তো ভাই ফাইনালি আমি এখন আছি নায়রা পেট্রোল পাম্পে। এখানে এখন 490 টাকা পেট্রোল ঢেলে একদম চলে যাবো ভাই, ব্লগিংয়ের জন্য বেরিয়ে যাবো। তো তোমরা অবশ্যই জলদি জলদি কমেন্ট করো। আর দেখো ভাই সাহেব, গাড়িটা ভাই 2 দিন থেকে ওয়াশ করা হয়নি, তার জন্য ভাই খুবই অবস্থা খারাপ হয়ে আছে। আজকে ব্লগিং করে এসে ভাই ফাইনালি গাড়িটাকে ওয়াশ করাতে হবে, পালিশ ফালিশ করে একদম ঝাকাস করে দেবো ভাই। এখান থেকে ভাই গাড়ি পার করতে তো ভাই মাথা খারাপ হয়ে যাবে। আধা ঘন্টা থেকে ভাই দাঁড়িয়ে আছে ভাই। অডিয়েন্সের ভাই এখানে দেখো, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভাই। সাউন্ড ভাই ভিডিও করছে আর পাবলিক রিয়াকশন দেখো ভাই। মাথা খারাপ আছে। কি আবার কি গাড়ি রে ভাই? কি ট্রেনে চাপানোর গাড়ি নাকি? রোডে কি করছে? ও মাই গড, রোডেও ভাই সব গাড়ি চলে নাকি? রাস্তাঘাটে ভাই এত জ্যাম ভাই, আর সামনের গাড়িটা ভাই ধোঁয়া মারছে ভাই। পলিউশন পুলিশরা চেক করে, তা আমার ভাই একটা জিনিস মাথায় ঢোকে না, কি আমাদের ভাই ধোঁয়া না মারাতে ভাই পলিউশন চেক করে ফাইন মারাতে। যেসব গাড়িগুলো ভাই ধোঁয়া মারে সেগুলো কি করে? আমি তো ভাই কোনোদিন আমার চোখে পড়েনি ভাই ধোঁয়া মারার জন্য গাড়িকে ধরে ফাইন করছে ভাই। সত্যি বলছি ভাই, আমার কোনোদিন চোখে পড়েনি। এখন জানি না বাস্তবতা কতটা কি হয়, ঠিক আছে? তো আমি এখন ভাই মুরারই রেলগেট পাস করছি ভাই। এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের
মানে মিশন কাশ্মীরের মতো একটা ব্যাপার, যে বড় একটা যুদ্ধ আমাদেরকে করতে হয় যখনই ভাই এদিকে আসি। ঠিক আছে, মুরারই রেলগেট জ্যামটা পার করা মানে ভাই যুদ্ধ, একটা যুদ্ধ খতম করা। কি বলবো ভাই, এত জ্যাম হয়। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবেন। ওকে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য ভাই টাটা।